সিয়ামগুলো পালন করছি, সেজন্য সিয়াম সম্পর্কে সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। রমজান মাস আসলেই আমরা সিয়াম সম্পর্কে বা রমজান মাস সম্পর্কে অনেক আলোচনা শুনে থাকি। তো আমি আজকে চাচ্ছি একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করার, যদি মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন। রমজান মাসে আমরা একটা হাদিস মোটামুটি সবাই অবগত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম একই শব্দে আরেকটি হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় কিয়াম অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই দুটি হাদিস হয়তো আপনারা শুনেছেন কিয়ামের ফজিলত সম্পর্কে। তবে এই হাদিস দুটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শর্ত করে দিয়েছেন। হাদিস যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন, মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত। আর দ্বিতীয় যে হাদিস বলেছি সেখানেও মান কামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি ঈমানের সহিত কিয়াম করবে। দুইটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করে দিয়েছেন ঈমানকে। অর্থাৎ আমরা যদি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় সিয়াম পালন করি, তাহলে আমাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আমরা যদি রমজান মাসে ঈমানের সহিত কিয়াম করি অর্থাৎ রাত্রে সালাত আদায় করি, তাহলে আমাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে শর্ত করে দিয়েছে। রমজানে আমরা বিভিন্ন জিনিস আমাদের আলোচনা হয়, কিন্তু এই ঈমানের আলোচনা হয় না। অথচ ঈমান যদি না থাকে তাহলে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা হবে না, সিয়াম গ্রহণযোগ্য হবে না, কিয়াম গ্রহণযোগ্য হবে না, কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। তো সেই জন্য সংক্ষেপে আমরা জেনে নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করে দিলেন আমাদেরকে, সেটা হচ্ছে ঈমান। ঈমানের পরিচয় সংক্ষেপে জেনে নিব, তারপর রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল সেটা জেনে নেব ইনশাআল্লাহ। তো শুরুতে ঈমান কি? ঈমান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, অথচ এই অর্থটা সঠিক নয়, পুরোপুরিভাবে সঠিক নয়। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। আপনাদেরকে যদি বলি আপনারা নিজেরাই বুঝবেন। আরবি ঈমান শব্দের বিপরীত শব্দ কি? কুফর। তাহলে কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা। তো অস্বীকার করার বাংলা বিপরীত শব্দ কি হবে? স্বীকার করা। কুফর শব্দের অর্থ তার অবিশ্বাস নয়, যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস হবে। তাহলে ঈমান শব্দের সঠিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। বা ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কর্মের মাধ্যমে বাস্তবায়নের নাম। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা স্বীকৃতি দিতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে। উল্লেখ্য যে আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে এবং অবদ্ধতার মাধ্যমে ঈমান হ্রাস পায়। আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্যের কাজগুলো করি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আর যদি আল্লাহ তাআলার অবাধ্যের কাজগুলো করি তাহলে আমাদের ঈমান ধীরে ধীরে হ্রাস পাবে। তো ঈমান বুঝলাম যে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মের মাধ্যমে বাস্তবায়ন। তো আপনি কি স্বীকৃতি দিবেন? তো জন্য ঈমানের 6টি রুকন রয়েছে। তার প্রথম রুকন হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান, দ্বিতীয় রুকন হচ্ছে ফেরেশতাগণের প্রতি ঈমান, তৃতীয় রুকন হচ্ছে
রাসূলগণের প্রতি ঈমান, চতুর্থ রুকন হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, পঞ্চম রুকন হচ্ছে আখিরাতের প্রতি ঈমান, ষষ্ঠ রুকন হচ্ছে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। তো এই 6টি জিনিসের স্বীকৃতি দিতে হবে আমাদেরকে যদি আমরা ঈমানের স্বীকৃতি দিতে চাই। তো এগুলো আমাদের অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা স্বীকৃতি দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের ঈমানের বাস্তবায়ন হবে। আরেকটা হাদিস আমরা মোটামুটি সবাই জানি যে ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কিন্তু আপনারা কি জানেন ঈমানের সর্বোচ্চ স্তর কি? ঈমানের সর্বনিম্ন স্তর আমরা জানি, সর্বোচ্চ স্তর কি? ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে আল ইয়াকিন, অর্থাৎ দৃঢ় বিশ্বাস। আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে। কি রকম দৃঢ় বিশ্বাস করতে হবে? তো এখানেও সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন। এই আলোচনা এবং এই আলোচনার সমন্বয় দেখেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হয়েছে বা সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অবলম্বন করতে পারো। তো আল্লাহকে ভয় করতে হবে, এই যে আল্লাহ ভীতি। এবং ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। তো আপনি কিভাবে দৃঢ় বিশ্বাস করবেন? তো আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, তাকওয়া অবলম্বন করে থাকেন, তাহলে আমার এবং আপনার বিশ্বাস থাকবে আমি এবং আপনি যে কাজটা করছি ওই কাজটা কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। তো যখন আমরা কোনো অপরাধ করতে যাব তখন আমাদের অন্তরে ভয় হবে যে আমি যে পাপের কাজটা করব, আমি যে অপরাধের কাজটা করব, এই কাজটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে দেখতেছেন। এবং 2 জন প্রহরী নিযুক্ত করে দিয়েছেন যারা আমাদের অপরাধগুলো বা আমাদের নেকিগুলো লিপিবদ্ধ করে রাখবে। তো কোনো মুসলিম যদি এই বিশ্বাস করে যে আমি যে কাজই করি না কেন, গোপনে করি বা প্রকাশ্য করি, ওই কাজটা স্বয়ং আল্লাহ তাআলা দেখেন এবং এর জন্য আমাকে হাসরের মাঠে আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর ভয়। আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমরা এই তাকওয়া অবলম্বন করতে পারবো। এটাই হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। কি বিশ্বাস? যে আল্লাহ তাআলা আমাকে স্বয়ং দেখতেছেন। তো এইখানে আমরা আলোচনা করতেছি, আপনি শুনতেছেন, আমাকে আপনারা যেরকম বাস্তবিকভাবে দেখতেছেন, আমি আপনাদেরকে যেরকম বাস্তবিকভাবে দেখতেছি, এর চেয়ে বাস্তব হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। অথচ আমাদেরকে এই বিশ্বাস হয় না। আমাদের বিশ্বাস হয় না ফেরেশতারা আমাদের কথাগুলো লিপিবদ্ধ করে। হয়তো হাদিসে আছে, আমরা এতটুকু জানি, কোরআনের আয়াতে আছে, কিন্তু আমাদের এই যে ইয়াকিন, একেবারে দৃঢ় বিশ্বাস, চাক্ষুষ যেরকম দেখলে দেখা হয় ওই রকম দেখা, এটা আমাদের বিশ্বাসে আসে না। যার কারণে আমরা ঈমানের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারি। এই কেন্দ্রিক আরো আলোচনা করতে গেলে দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন ইহসানের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তো সিয়াম, রমজানের সিয়াম তো একটা ইবাদত, ইবাদত নয়? আল্লাহ তাআলা আমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন, তাহলে সিয়াম তো একটা ইবাদত। হচ্ছে ইহসানের সর্বনিম্ন স্তর যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। তো এরকম ভাবে কি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি যা আমরা আল্লাহ তাআলাকে দেখি? আমরা যখন সালাতে দাঁড়াই, যখন আমরা সিয়াম পালন করি, যখন আমি দোয়া করি, যখন আমি কোরআন তেলাওয়াত করি, ইবাদত গুলো যখন করি, তখন কি আমরা ইহসানের সাথে ইবাদত করতে পারি? আমাদের কি মনে হয় যে আমরা আল্লাহ তাআলাকে দেখতেছি, এরকম ভাবে ইবাদত করতেছি? অথচ সর্বনিম্ন স্তর, ইহসানের সর্বনিম্ন স্তর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। আমাদের মনে হয় এই বিশ্বাসটুকু আমাদের এখন পর্যন্ত হয়নি। অথচ ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস রাখতে হবে বাস্তবিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। আমি যখন কোনো অপরাধ করতে যাব তখনও আল্লাহ তাআলা আমাকে দেখেন।
আমি প্রকাশ্য করি বা গোপনে করি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। তো এটাই হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর, ইয়াকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত করে দিয়েছেন হাদিসের মধ্যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি আমরা সিয়াম পালন করি এবং কিয়াম করি ঈমানের সহিত, তাহলে আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। যদি ঈমান না থাকে তাহলে এই গুনাহগুলো ক্ষমা হবে না। আর ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে ইয়াকিন। অতএব আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, এবং ইহসানের সাথে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তো এই পর্যায়ে এসে আমি আমার আলোচনার দ্বিতীয় অংশ আলোচনা করব। তা হচ্ছে আমাদের নিকট থেকে রমজান মাস বিদায় নিচ্ছে। আজকে কত রমজান? 25 রমজান। 25 রমজান আমাদের চলে যাচ্ছে। আবার আসবে প্রায় দীর্ঘ 1 বছর পর। আমরা পরবর্তী বছর সিয়াম পালন করতে পারবো বা পরবর্তী বছর রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। তো এই যে রমজান মাস আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, তো রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? এই রমজান মাসে আমরা কি শিক্ষা পেলাম? এই যে 25 রমজান চলে যাচ্ছে, আর কয়েকদিন পর রমজান মাস আমাদের মধ্যে থেকে চলে যাবে। তো রমজান মাস চলে যাওয়া মানে কি সিয়াম শেষ হয়ে যাওয়া? রমজান মাস চলে যাওয়া মানে কি কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাওয়া? রমজান মাস চলে যাওয়ায় কি কিয়াম চলে যাওয়া, তারাবির সালাত চলে যাওয়া, রাতের সালাতগুলো চলে যাওয়া? অথচ দেখা যায় যে আমরা রমজান মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করি, রাত্রে আমরা কিয়াম করি, দীর্ঘক্ষণ কিয়াম করি, রাতের সালাত আদায় করি, সিয়াম পালন করি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এসে আদায় করার চেষ্টা করি। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে বেশি পরিমাণ মানুষ সালাত আদায় করে, সিয়াম পালন করে, রাত্রে কিয়াম করে, কোরআন তেলাওয়াত করে। কিন্তু যখনই আমাদের মাস থেকে রমজান মাস চলে যাবে, আমরা রমজান মাসের শিক্ষা ভুলে যাই। মসজিদগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতে থাকে। আমাদের কোরআনগুলো আবার আমরা কাপড়ে মুড়িয়ে কি করি, তাকের উপরে রেখে দিই। রাত্রের কিয়ামটা আর হয় না, আমরা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হতে পারি না। তো রমজান মাসে আমাদের শিক্ষা হচ্ছে, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 100 রমজান মাস যে মাসে আমি কোরআন মাজিদ নাজিল করেছি। তো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন, এজন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। তো এটা হচ্ছে রমজান মাসের শিক্ষা। তো শাওয়াল মাসে কি আমরা এই শিক্ষাটা ভুলে যাব, নাকি আমরা পরবর্তী রমজান পর্যন্ত এই শিক্ষাটা ধরে রাখবো? আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী রমজান পর্যন্ত এই শিক্ষাটা ধরে রাখা। পরবর্তী রমজান পর্যন্ত আমাদের কোরআন তেলাওয়াত করে যাওয়া, পরবর্তী রমজান পর্যন্ত আমাদের রাতের সালাত আদায় করে যাওয়া, তাহাজ্জুদের সালাত আদায় করা। পরবর্তী রমজান পর্যন্ত, এই রমজানে যারা নতুন করে সালাত আদায় করেছে, তার পরবর্তী রমজান পর্যন্ত সালাতকে ধরে রাখা, মসজিদ যাতে আর খালি হয়ে পড়ে না থাকে। এবং রমজান মাসে আমাদের যে জামাতে আসার কারণে আমাদের পরস্পরের মধ্যে যে সম্প্রীতি তৈরি হয়েছে, এটা ধরে রাখা। কোনো মুসলিম যদি আমাদের অসুস্থ হয়, রমজান মাসে আমরা যেরকম ভাবে খোঁজখবর নেই, আমরা এই যে এখানে দাওয়াতের আয়োজন করেছি, কিন্তু রমজান চলে যাওয়ার পর আমাদের এই আয়োজন আর হয় না। রমজানদের আমাদের অন্যতম একটা শিক্ষা হচ্ছে খাওয়া দাওয়ার শিক্ষা। আমরা খাওয়া দাওয়ার থেকে বিরত থাকি, কিন্তু রমজান পরবর্তী আমাদের ঘরের দুয়ারে বা আমাদের মসজিদে যদি মুসাফির আসে, ঘরের দুয়ারে যদি কোনো ভিক্ষুক আসে, তাহলে আমরা তাদেরকে তাড়িয়ে দিই, তাদেরকে আমরা খাবার দিই না। অথচ রমজান আমাদের মাঝে আসছে এই শিক্ষা দেওয়ার জন্য যে আমরা না খেয়ে, পানি পান না করে, পিপাসিত হয়ে, ক্ষুধার্ত হয়ে যে কষ্ট আমরা অনুভব করি, আমরা যাতে গরিব দুঃখীর ওই কষ্টটা অনুভব করতে পারি, এজন্য আমাদের রমজানের একটা শিক্ষা। কিন্তু রমজান পরবর্তীতে আমাদের এই খাবারের ব্যবস্থা আর হয় না। তো এখন যে আমাদের দাওয়াতের ব্যবস্থা আছে, রমজান চলে যাওয়ার পর প্রতিবেশীর খোঁজ আর কেউ নেয় না। প্রতিবেশী খাবার পেলো না এই খোঁজ আর নেওয়া হয় না। অথচ এগুলো হচ্ছে আমাদের রমজানের শিক্ষা।
রমজান আমাদের শিক্ষা দেয় আমরা যে না খেয়ে পান না করে যে পিপাসিত হই, ক্ষুধার্ত হই, এই কষ্ট আমরা যাতে অনুভব করতে পারি, যে ফকির মিসকিন যারা রয়েছে বা যাদের বাড়িঘর নেই, টাকা পয়সা নেই, বা রাস্তার পথিক যারা রয়েছে বা যারা পাগল রয়েছে, 3 দিন 4 দিন পর্যন্ত তারা পানাহার থেকে বিরত থাকে, তাদের কষ্ট যাতে আমরা অনুভব করতে পারি। মুসাফিরদের জায়গা যাতে আমাদের মসজিদে হয়, আমরা যাতে তাদের দিকে ভয় না পাই। মুসাফিরদের আমরা যাতে বাড়িতে নিয়ে যাই, তাদের যাতে আমরা খানা পিনা করাই। এটাই হচ্ছে আমাদের রমজানের শিক্ষা। আমাদের রমজানের শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। রমজান মাসে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে খানা পিনা থেকে বিরত থাকি, কিন্তু রমজানের পরবর্তীতে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। তো যে আল্লাহ রমজান মাসে আমাদেরকে দেখতেছে, খানা পিনা করতে দেখবে, সে আল্লাহ কি অন্যান্য মাসে থাকে না? অবশ্যই থাকে। তাহলে আমরা কিভাবে পাপাচারের মধ্যে নিমজ্জিত করি, কিভাবে আমরা অপরাধ করতে পারি? অথচ রমজানের শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভীতি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বক্ষণিক দেখেন। আমাদের জন্য সিয়াম আমাদেরকে এই ভয় শিক্ষা দেয়। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হয়েছে, বা তোমাদের উপর সিয়ামকে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া, আল্লাহর ভীতি অর্জন করতে পারো। তো সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে অগোছালোভাবে যে আলোচনা করলাম রমজানের শিক্ষা, তারপর রমজানের সিয়াম কবুলের জন্য বা কিয়াম কবুলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে শর্ত করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে ঈমান সম্পর্কে জানার এবং ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। এবং রমজান মাসের যে শিক্ষা রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় থেকে অভাবী দুঃখীদের ক্ষুধার কষ্টকে অনুভব করা, তারপর আল্লাহ তাআলার ভীতি অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, কিয়াম করা, এই যে রমজানের শিক্ষাগুলো রয়েছে, এই শিক্ষাগুলো যাতে আমরা অন্যান্য 11 মাস পালন করে পরবর্তী রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।